স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর হাইড্রোলিক্সের অন্য আরেকটি অধ্যায়ে প্রবাহীর প্রবাহ ও উহার পরিমাপ। প্রবাহীর প্রবাহ এবং উহার পরিমাপ নির্ণয় করার জন্য আমাদেরকে একটি জেনারেল কনসেপ্ট জেনে রাখা প্রয়োজন, আর সেটা হলো এই অধ্যায়ে আমরা মূলত পাইপের মধ্য দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং কী পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করা শিখব। আচ্ছা, এটা নির্ণয় করার জন্য যে পাইপের ভিতর দিয়ে যে পরিমাণ পানি নির্গত হয় সেটাকে বলা হয় কিউ। সেটাকে কিউ দ্বারা প্রকাশ করা যায়। কিউ হলো নির্গমন, এবং কিউ ইজ ইকুয়াল টু লিখতে হয় এ এবং ভি। কিউ ইজ ইকুয়াল টু এ ভি, এতে হলো ক্ষেত্রফল এবং ভিতে হলো বেগ। ক্ষেত্রফলটা কি? এই যে পাইপের যে ডায়া অর্থাৎ পাইপের যে আকার সেটাই হলো ক্ষেত্রফল। পাশাপাশি ভিটা হলো এই পাইপের মধ্য দিয়ে পানি কত বেগে প্রবাহিত হচ্ছে সেইটা। এই যে পাইপের ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এই যে পাইপের ভিতর দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে, এই পানি প্রবাহিত হওয়ার সময় এই পাইপের যে ক্ষেত্রফল সেটা, এর সাথে যদি আমি পাইপের ভিতর দিয়ে পানি প্রবাহিত হওয়ার বেগটা গুণ করে দিই, তখনই আমি মোট নির্গমনটা পাবো। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন একটি জেনারেল কনসেপ্ট আমরা দেখব, সেটা হলো পাইপের ভিতর দিয়ে নির্গমনের ক্ষেত্রে যদি পাইপের দুইটি প্রান্ত রয়েছে, যদি দুইটি প্রান্তের দায় সমান হয়, তাহলে এখানে আমি লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু এ ভি। কিন্তু যদি এক প্রান্ত আকার, দুটি প্রান্তের আকার যদি ভিন্ন হয়, অর্থাৎ একটি বড় এবং একটি ছোট, সেক্ষেত্রে কি হবে? প্রথম কথা হলো পাইপের মধ্য দিয়ে নির্গমনটা সামনেও যা, প্রথম কথা হলো পাইপের ভিতর দিয়ে নির্গমনের ক্ষেত্রে প্রথমেও যা, শেষেও তাই। তাহলে কি হবে? এই প্রান্তের নির্গমন কিউ এবং এই প্রান্তের নির্গমন কিউ, দুইটাই কি হবে? সমান হবে। কেন সমান হবে? আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু হলো এ ভি, তাহলে এ পাশে হলো এ ভি। কিন্তু কথা হলো যে আমাদের এই প্রান্তে যখন পানি ঢুকবে, এখানে যেহেতু আমার আকারটা বড়, তাহলে এখানে ক্ষেত্রফলটা বড় হবে, কিন্তু এখানে বেগটা ছোট হবে। ঠিক এখানে গিয়ে এখানে ক্ষেত্রফলটা কম, কিন্তু বেগটা হবে বেশি। এটা তুমি যদি খেয়াল করো, যখন আমরা মোটরে পাইপে মাথায় যখন নখ দিয়ে চেপে ধরি, তখন দেখা যায় পানি অনেক দ্রুত বেগে বেরিয়ে যায়। কেন বেরিয়ে যায়? কারণ নির্গমনটা সমান। কি হয় এটা? এখানকার কিউ যেহেতু সমান, সেহেতু এ যেহেতু বড়, এখানে ভি ছোট হয়ে একটা ব্যালেন্স করছে। এখানে কি করবে? এ ছোট হয়ে গেছে, অর্থাৎ ক্ষেত্রফল ছোট হয়ে গেছে, কিন্তু বেগটা বেশি হবে। বেগটা বেশি হওয়ার কারণে এই কিউ আর এই কিউ সমান হবে, অর্থাৎ দুই প্রান্তের নির্গমন সমান হবে, কিন্তু বেগের তারতম্য ঘটবে এবং ক্ষেত্রফলের তারতম্য ঘটবে। অর্থাৎ এখানে ক্ষেত্রফল আর বেগ ব্যালেন্স করে কিউ, এবং সেই সমমানেরই এখানে কি হবে? হয়তো এখানে যদি ক্ষেত্রফল বেশি হয় বেগ কম হবে, এখানে যদি ক্ষেত্রফল কম হয় বেগ বেশি হবে, হয়ে এখানকার নির্গমন এবং এখানকার নির্গমন যদি একই পাইপ, নির্গমনটা কি হবে? সমান হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমি আবারও বলছি, পাইপের ভিতর দিয়ে একটি জিনিস লক্ষণীয়, সেটা হলো যে যেই প্রান্তে ক্ষেত্রফল বেশি অর্থাৎ ডায়াটা বেশি, সেই প্রান্তে নির্গমন বেগটি কম। আবার যে প্রান্তে ডায়াটি কম, সেখানে নির্গমন বেগটি বেশি। তাহলে এই প্রান্তে বেগ বেশি আর এই প্রান্তে বেগ হলো কম। কারণ প্রান্তে ডায়াটি কম, যে কারণে এখানে বেগ বেশি, আর এখানে ডায়া বেশি অর্থাৎ ডায়াটি বড়, যে কারণে এখানে বেগটি কম। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে চলো এবার অঙ্কে ফেরত যাওয়া যাক। এখানে আমরা যে অঙ্কটি দেখছি, এখানে বলা হয়েছে, এখানে আমরা একটি পাইপ দেখতে পাচ্ছি, যেখানে একটি পাইপকে দুইটি অংশে বিভক্ত হয়ে গেছে। আমরা যদি এটা বুঝতে চাই কনসেপ্টটি, তাহলে এখানে যেটি হবে, আমরা আগেই বলেছি যে পাইপের নির্গমনটি সমান হবে। এদিক দিয়ে যে পরিমাণ পানি প্রবেশ করবে, ঠিক সেই পরিমাণ পানি এই দুইটা দিয়ে বের হয়ে যাবে। অর্থাৎ এই প্রান্তের কিউ ওয়ান যদি আমি ধরি, তাহলে কিউ ওয়ান ইজ ইকুয়াল টু আমি কিউ টু প্লাস কিউ থ্রি লিখতে পারি। এদিক দিয়ে যে পরিমাণে পানি প্রবেশ করবে, ঠিক সমপরিমাণ পানি এখানে দুই ভাগ হয়ে যাবে, হয়ে এদিক দিয়ে বের হয়ে যাবে, এদিক দিয়ে বের হয়ে যাবে। এই দুটো যখন আমি যোগ করবো, তখন এটা সমান হবে, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান ইজ ইকুয়াল টু কিউ টু কিউ থ্রি। এখন কথা হলো, এই দুটোর মধ্যে কিউ টু এবং কিউ থ্রি, এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়াটি বেশি 6 সেন্টিমিটার, এখানে ডায়া হলো 5 সেন্টিমিটার। যেহেতু এখানে ডায়া বেশি, তাহলে এখানে কি হবে? বেগ কম হবে। যখন এখানে ডায়া 5 সেন্টিমিটার, ডায়া কম, তাহলে এখানে কি হবে? বেগ বেশি হবে। আচ্ছা, এখন আমরা অঙ্কটি পড়ে দেখি এখানে কি বলা আছে। চিত্র অনুযায়ী পাইপের 1 নম্বর সেকশন দিয়ে 1500
সেন্টিমিটার কিউব পানি প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই 1500 সেন্টিমিটার কিউব পানি এর ভেতর দিয়ে প্রবেশ করছে এবং যেই পানি 2 নং এবং 3 নং পাইপের 2 নং এবং 3 নং পাইপ দিয়ে বের হয়ে যাচ্ছে। এবং এখানে বলা আছে যে 2 নং পাইপ 3 নং পাইপের 1.5 গুণ, অর্থাৎ 2 নং পাইপ হচ্ছে হলো Q2, যেটা 3 নং পাইপের কত গুণ 1.5 গুণন Q3। এটা হচ্ছে আমার অঙ্ক থেকে আমি একটা সম্পর্ক বের করে নিলাম। তাহলে 2 নং পাইপ 3 নং পাইপে 1.5 গুণ প্রবাহিত হয়, তাহলে 2 নং ও 3 নং পাইপের গড় বেগ বের করতে বলছে বন্ধুরা। এখানে 2 নং এবং 3 নং পাইপের এখানেও বেগ ইজ ইকুয়াল টু হোয়াট, এখানেও বেগ ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে এটি V3, এটি হলো V2, বেগ বের করতে বলেছে। তাহলে বেগ বের করার জন্য আমাদেরকে যেটা লাগবে, আমরা জানি Q ইজ ইকুয়াল টু AV। তাহলে আমরা যদি ক্ষেত্রফল এবং কিউটা বের করে, আগে কিউটা যদি বের করতে পারি এবং ক্ষেত্রফলটা যদি বের করতে পারি, তখন ভি আননোন থাকবে, আমরা ভি ওখান থেকে বের করে নেব। তাহলে আমাকে এখানে যেটা করতে হবে, 2 নাম্বার ও 3 নাম্বার সেকশনে কী পরিমাণে পানি নির্গমন হচ্ছে সেটা আমাকে বের করে নিতে হবে। তাহলে এই সম্পর্ক থেকে আমি দেখতে পাচ্ছি এখানে Q1 ইজ ইকুয়াল টু Q2 প্লাস Q3। এখানে আমরা একটা সম্পর্ক বের করেছি, সেটা হলো Q2 হচ্ছে হলো Q3 1.5 গুণ। তাহলে Q2-র জায়গায় আমরা 1.5 Q3 প্লাস Q3 বসিয়ে দিই। যদি বসিয়ে দিই তাহলে এখানে যদি আমরা Q1 এর মান বসাই, Q1 এর মান আমরা পেয়েছি 1500 সেন্টিমিটার কিউব। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটারে বসাই তখন আমরা Q3 এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এখন আমরা পাবো, অর্থাৎ এই 3 নম্বর সেকশন দিয়ে আমার 600 সেন্টিমিটার কিউব পানি প্রবাহিত হচ্ছে। তাহলে এই পাইপের দ্বিতীয় সেকশন দিয়ে কী পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে, আমরা দ্বিতীয় সেকশন যদি বের করি, এখানে যদি Q2-তে যদি আমরা মান বসাই, Q2 সমান আমরা পেয়েছিলাম 1.5 গুণন Q3, তাহলে এখান থেকে Q3 মানটা আমরা এখানে বসিয়ে দেই, পেয়েছি। তাহলে Q2-তে পানি প্রবাহিত হচ্ছে সেন্টিমিটার কিউব। তাহলে আমরা Q2-তেও কী পরিমাণ পানি প্রবাহিত সেটা বের করতে পারলাম এবং Q3-তে কী পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে সেটাও বের করতে পারলাম। এখন আমাদের অঙ্কে যেটা চেয়েছে সেটা হলো যে এই 2 এবং 3 নং পাইপের যে গড় বেগ, 3 নং পাইপের যে বেগ সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এসে আমরা 2 এবং 3 নং সেকশন দিয়ে কী পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে তার বেগ বের করে ফেলি। তাহলে যদি আমরা Q3 সমান কী লিখতে পারি, Q3 ইজ ইকুয়াল টু A3 B3। তাহলে Q3 সমান আমরা কি পেয়েছি, Q3 সমান আমরা পেয়েছি 600 সেন্টিমিটার কিউব। আর এ কিউব মানে কি, Q3-তে ডায়া কত ছিল 5 সেন্টিমিটার, পাই ভাগ হলো 4 গুণন 5 হোল স্কোয়ার, এবং এখান থেকে আমরা P3 বেগটা পেয়ে যাবো। তাহলে V3-র বেগ কত, V3-র বেগ হচ্ছে, এটাকে যদি আমরা ক্যালকুলেটরে দিই তাহলে পাবো পার সেকেন্ড। ঠিক অনুরূপভাবে আমরা এবার Q2 এই 2 নাম্বার পাইপ সেকশনে কী পরিমাণ কত বেগে পানি নির্গমন হচ্ছে সেটা যদি বের করতে যাই তাহলে আমরা বসাবো। তাহলে Q2 সমান কি লিখতে পারি, Q2 সমান হচ্ছে A2 গুণন V2। তাহলে Q2 আমরা কত পেয়েছি 900 সেন্টিমিটার কিউব বন্ধুরা। তাহলে A2-তে ডায়া হচ্ছে পাই ভাগ 4 গুণন A2 ডায়া হলো 6 হোল স্কোয়ার V2। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে দিই তাহলে আমরা পাবো 31.86 সেন্টিমিটার পার সেকেন্ড। এই তো আমরা 2টি পাইপ সেকশনের যে গড় বেগ বের করতে বলেছিল সেটা আমরা পেয়ে গেছি এবং এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার বন্ধু। এটুকুই, সামনে দেখা হচ্ছে আর নতুন কোনো জটিল অঙ্কের সমাধান নিয়ে। সে পর্যন্ত সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।